এইখানে বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক শক্তি যেগুলি ধরেন বিএনপি, এনসিপি এবং জামাত ইসলামী, তাদের মধ্যে এই ক্ষমতার ভাগাভাগি এবং ক্ষমতা ভোগ করা নিয়ে এক ধরনের টানাপোড়েন তৈরি হচ্ছে এবং এই সমস্ত টানাপোড়েনের শিকার হচ্ছে দেশের জনগণ এবং এটা আগের মতোই একটা মেজাজ ফেরত পাচ্ছে, যেটা আসলে বাংলাদেশের জন্য কোনোভাবেই শুভ লক্ষণ নয়। সরকারকে এবং এই দলগুলিকে অভ্যুত্থানের পরে যে ধরনের সহযোগিতা এবং সহমর্মিতা এবং সমঝোতার রাজনীতি করা দরকার, তারা প্রত্যেকে আসলে এই জায়গা থেকে সরে যাচ্ছে, যেটার ভেতর দিয়ে শহীদদের আকাঙ্ক্ষা থেকে সরে যাওয়ার এক ধরনের একটা পথ তৈরি হচ্ছে বলে আমার কাছে মনে হয়। নাগরিক সুবিধা, নাগরিক অধিকারকে বঞ্চিত না করে আবার রাজনৈতিক সমাধানের জায়গাটাকে কোনোভাবে নষ্ট না করে, যে কারণে আসলে আমরা অভ্যুত্থান করেছিলাম সেই লক্ষ্যের দিকে আমরা যেতে পারি, সেইটার একটা সুযোগই হচ্ছে সেটা হচ্ছে আসলে আলোচনা করা, সমঝোতা করা এবং সম্ভাব্য সবচাইতে কম ক্ষতিকর লাইনটাকে, সম্ভাব্য সবচাইতে কম ক্ষয়ক্ষতির ভেতর দিয়ে অধিকতর সুযোগ সুবিধাকে নিশ্চিত করার জন্য উভয় পক্ষের মধ্যে আলোচনা করা এবং আলোচনা করে পথটাকে মেনে নেওয়া। এখানে জয় পরাজয়কে যেভাবে প্রদান করা হচ্ছে সেই দিকে না যাওয়া।